আপনি এখানে কি করতেছেন? কি করতেছেন এখানে? রাস্তায় কেন? কি রাস্তায় কেন পড়তেছেন? রাস্তা কোথা পর গেছে? হ্যাঁ, গেছে তা আপনি বাসায় পড়েন। তাই তো গেছে মা। এটা তো পথচারী হাঁটার রাস্তা। কি রে এটা তো মানুষ হাঁটার রাস্তা। আচ্ছা আরে গো আর বারো কত বলছি কি হইতো আমি তো আর বেতন নয় হ্যাঁ, না খাই মন না খাই না আপনি কোরআন শরীফ পড়তেছেন। আদাবা দশিম না ফুয়ালো দেবো আপনি তো নতুন চালাই আইকো পত্রিকা ধরতে লাগবো ভাই। আপনি আমার চিনছেন? না তুমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। আপনার একদিন ওয়াসার মোড়ের থেকে আমি তুলে দিয়েছিলাম নি রাস্তার থেকে। ওই যে ওয়াসার মোড়ে বলছিলাম যে 200 টাকা দিয়ে ভাত খাইয়েন, আপনি এখানে রাস্তার ভিতরে বসতে পারবেন না আর কোনোদিন বলছিলাম। কি হইলাম যে ওই ওয়াসার টাকা দি একদিন মনে আছে? ভাত খাই তো ওই টাকা দিয়ে ভরছিলাম তো। এতে কেন আপনি রাস্তায় কেন পড়েন? আপনার মানা উচিত রাস্তা পড়িয়েন না। এটা পথচারী হাঁটার রাস্তা না? মানুষ আরো হ্যাঁ, আরো তা আপনি কেন কেন পড়বেন রাস্তা? আপনি উঁচু উঁচু জায়গা আছে এবং মাঠ আছে, আপনার বাড়ি ঘর আছে, ওইখানে গিয়ে পড়েন। হাতে বাড়িঘর আছে। আজি 30 বছর আমি কোরআন পড়ি। আর কোনো সমস্যা আছে? তোর আর কোনো সমস্যা আছে? তোর আল্লাহ বান্দা আপনি পড়লে সওয়াব হইব, এটা তো আমরাও জানি, কিন্তু সমস্যা তো এই জায়গাতে, এটা হাঁটার রাস্তা। আরো কিনতে খারক আপনি হাঁটার রাস্তায় কেন পড়বেন? আমার কথা হচ্ছে এটা। আরে পাগল না আল্লাহ আমি বুঝি, আমার বুঝেন না। আপনি এটা বলেন হাঁটার রাস্তায় কোন উদ্দেশ্য বসেন? না না নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। না, উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। তাই তো মানানো করি পথচারী আড়িবের রাস্তা। নিরাপত্তা আমি তো আপনার এর আগে একবার তুলে দিছি, এর আগে একবার তুলে দিছি না ওয়াসার মোড় থেকে রাস্তা। বলছি না আপনার যেদিক দিয়ে মানুষ আসবে ওই দিক দিয়ে কোরআন শরীফ পড়বেন না, বলি নাই আপনার? আমি বলছিলাম ওইখানে, বলছিলাম নি মোটরসাইকেল নিয়ে আসি। হ্যাঁ, কি বলছি আপনারা? যেখান দিয়ে মানুষ আসবো এখানে কোরআন শরীফ পড়তে পারবেন না, এটা তো পবিত্র জিনিস। এটা কি বই পাইছেন আপনি? তাহলে ভাই আপনি কি বলেন? আমি কথাটা খারাপ বলছি? ওনার আরেকদিন আমি তুলে দিছি, বলছি যেদিক দিয়ে মানুষ হাঁটবে আপনি ওইখানে বসে পড়তে পারবেন না। আচ্ছা বলেন তো দেখি, এটা কি উনি আমল করতেছে নাকি উনি মানে কি ইয়ে করতেছে, কোরআন শরীফকে অপমাননা করতেছে? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় ভাই? বলেন তো দেখি, মানুষকে দেখানোর জন্য করতেছে না? লাগতেছে এখন আল্লাহ ভালো জানে। এখন আমি আরেকবার তুলে দিছি, আমি দরকার তো নেই। আমি এটা তো বলছি উঁচু জায়গায় পড়ুক, বাসায় গিয়ে পড়ুক। ভাই আপনি ক্যামেরা ধরেন। আচ্ছা শুনেন, আপনার কিন্তু এর আগে একবার তুলে দিছি আমি, আপনি আমার চিনছেন না? আবার দেখেন 200 টাকা দিলে ভাত খাইলে হ্যাঁ কইছি 200 টাকা নিয়ে আপনি চলে যান, কিন্তু আমরা রাস্তা কখনো বুঝতে পারবেন না, এভাবে বলে দিছি। হয়তো আপনি তুমি এখানে নাই তুমি তো আল্লাহ করতে কে বলছে আর্মি অকুল হইতে পারে? কিনলে মিশা হতে হইতে লাগবে কোরআন শরীফ আদত লই। এখনো মিশা হতে হইতে লাগবে। আচ্ছা আই তোর কি হয় এবার তো আড়িবের রাস্তা, হ্যাঁ কেন বন্য পারিবে? উষা জায়গা বন করিব হতে একবারে সুদা বুঝতে যিনি হতে একবারে সুদা। আপনি উষা জায়গায় বসেন, আপনারা বলছি শুধু হাঁটার রাস্তায় বসবেন না। আচ্ছা ভাই আমি কি কাজটা খারাপ করছি? উনাকে বলছি হাঁটার রাস্তায় বসতে পারবে না। রাস্তা এটা কোরআনের একটা সম্মান আছে, তো এই ক্ষেত্রে এটা উচ্চ জায়গায়, কোরআনের সম্মানের ক্ষেত্রেই তো এখানে উনি বসতে পারবেন না। এর আগে ওনাকে আমি একবার তুলে দিছি এরকম। ঠিক আছে হ্যাঁ আপনি শুনেন, মানুষ হাঁটার আপনি কারে দেখাইতেছেন কোরআন শরীফ পড়ি? আমি আল্লাহরে দেখালে আপনি ঘরত গিরে পড়েন। আল্লাহর বন্দা আল্লাহ আপনি কোরআন শরীফ পড়তে পারেন? আচ্ছা আপনি একটু ওনারা পড়ি শোনান তো দেখি, আপনি পড়া কতটুকু শুদ্ধ একটু শুনি, বলেন। হ্যাঁ মুক্তি সুয়াল খাদের বউকে আনফরা মেয়ে মুক্তি সুয়াল খাদেরই চাই শুনেন। আচ্ছা আপনি তো এখানে বসে পড়তেছেন না এতক্ষণ, ভাই একটু দেখেন তো। মধ্যে থেকে একটা সুরা বলি তো উনি শোনেন, আপনি রিল্যাক্সে পড়েন। আপনি এখানে বর্তমানে
কথা এভাবে বলিয়েন না, এই কোরআন শরীফ নিয়ে কথা এভাবে বলিয়েন না, বুঝছেন? আপনার এই ফোন তো অনেকবার শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি এখন এই মুহূর্তে উড়ে যান, এখান থেকে উড়ে উঁচা জায়গায় যান, আপনি কত সারি হাঁটার মতো কোনো জায়গায় বসতে পারবেন না ভাই। আপনি আপনার কাজ করেন, আপনি আপনি একদম এখান থেকে উড়ি উঁচা কোনো জায়গায় যান, বাসায় না যাক, আপনি যেখানে কত সারি হাঁটেন ওই দিকে গিয়ে বসবেন। হ্যাঁ, ঠিক আছে আপনি আটার দিক দিয়ে বসবেন।